কুরবানি না দিলে কেউ কি কাফের হবে? বলেন, ফজরের সালাত যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, ও কি আর মুসলমান থাকে? কিসের কুরবানি? ওর জন্য কিসের কুরবানি? যে ফজরের সালাত পড়েনি ওর জন্য কিসের কুরবানি? কুরবানি করতে যাবে একটু পরেই ঈদের সালাতে আসছে। ঈদের সালাত কি ফরজ নাকি? ঈদের সালাতে আসছো তুমি, কেন ফজরের সময় পাই নাই? কেন ফজরের সালাত আদায় করে নাই? ফজরের সালাত যারা আদায় করেনি তারা কুরবানি দেবে না। কুরবানি দেওয়া শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া আর কিচ্ছু তার জন্য নয়। অবশ্যই অবশ্যই ফজরের সালাত তার প্রয়োজন ছিল। আমরা খুতবায় বলছিলাম না, ঈদের দিনে প্রথম করণীয় কি? ফজরের সালাত আদায় করা। করেছি আমরা? আজ আমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি করছি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে যাচ্ছিলেন কার সন্তুষ্টির জন্য? আমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি করতে যাচ্ছি? আমাদের পিতামাতা অনেকেই এখানে আছে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করে না, পিতামাতার খোঁজ খবর পর্যন্ত নেয় না। এরকম বাটপার এখানে আছে, এরকম বাটপার এখানে আছে। আমাদের কথাগুলো খুব লাগে, আবার অনেকে কয় বাটপার টাটপার কয় কে, তাই না? ও প্রতারক, ও জালেম। যে ব্যক্তি তার মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখে না, ও জালেম, ও প্রতারক, ও জাহেল, ও ব্যক্তি মুনাফিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, তোমার পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তুমি পিতামাতার সন্তুষ্টি তুমি নিতে পারলে না, তুমি যাচ্ছ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি। চলবে কুরবানি? কুরবানি যারা দিবে বাবা মার কাছে যাবে, এখন গিয়ে পা ধরে কান্নাকাটি করবে। বাবা মা অপরাধ করেছে, তোমাকে ধরেন, তোমাকে ধরো খুন করতেছে, খুন অন্যায় ভাবে তোমাকে কি করতে যাচ্ছে? খুন করতে যাচ্ছে, তোমার গলায় ছুরি ধরেছে। তারপরেও বাবা মা বোঝনি তুমি? তুমি জান্নাত কিনতে যাচ্ছ কুরবানি করে, জান্নাত কিনতে যাচ্ছ কুরবানি করে, অথচ তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের পায়ের নিচে কি? জান্নাত। ওই জান্নাতকে বাদ দিয়ে, ওই জান্নাতকে কষ্ট দিয়ে তুমি কি করছো? কুরবানি দিতে যাচ্ছ। আল্লাহর সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি না। তুমি এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যাচ্ছ না, তুমি ওই লোক দেখানোর জন্যই তুমি কুরবানি করতে যাচ্ছ। তুমি গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করতে যাচ্ছ। যদি গোশত খাওয়ার উদ্দেশ্যে না হয়, যদি লোক দেখানোর উদ্দেশ্যে না হয়, তাহলে তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে তোমার পিতামাতার সাথে তুমি সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। উত্তম ব্যবহার বলতে বোঝো, মা বড় ভাইকে বেশি ভালোবাসে, মা ছোটটাকে বেশি ভালোবাসে। মা হলো ডাইনিও। বহু পোলাপান এরকম আছে, বহু মানুষ এরকম আছে, তার এই সমস্ত কারণে কি করে? সম্পর্ক ছেদ করে। বাবা বেশি ভাগ দিচ্ছে, ওরে আমার কম দিচ্ছে, ও বাবা হইলো ওরা তোমাকে দিবেও না, তোমাকে এক চুল পরিমাণ সম্পদ দিবে না, তোমার এক চুল পরিমাণ ভালোবাসবে না। তারপরেও তোমার বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। শোনোনি, যদি তোমার বাবা মা বিধর্মীয় হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর পরেও তুমি তাদের সাথে উত্তম ব্যবহার করবে। তাদের সমস্ত দায়িত্ব তোমার, তুমি তাদের কথা শুনবে না, ঠিক আছে, কিন্তু উত্তম দায়িত্ব কি? উত্তম ব্যবহার করতে হবে।